এ তো আজীব কেস, রাস্তায় মানি ব্যাগ পাওয়া গেছে মনে হচ্ছে। মানি ব্যাগ, একটা লেটেস্ট ঘটনা হলো, আবার পেয়ে গেছি একটা মানি ব্যাগ রাস্তার মধ্যে যেতে যেতে। হঠাৎ করে এই আমাদের কি বলবো এই জায়গাটার নাম, বেগমপুরের মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে বেগমপুরের কাছাকাছি একটা পেট্রোল পাম্প আছে, এইখানেই পেলাম এই মানি ব্যাগটা। ঘটনা হচ্ছে আপাতত দেখি মানি ব্যাগের ভেতর কি আছে। ডকুমেন্টস রয়েছে, আর বাকি জিনিসগুলো আমি রিভিল করতে পারবো না। টাকা, আচ্ছা ইউটিউবে কিছু পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমি মানি ব্যাগে কী আছে বা মানি ব্যাগের কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টস আমি রিভিল করতে পারবো না। তো মানি ব্যাগের মধ্যে রয়েছে আইডি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, টাকা পয়সা রয়েছে। তো এখন আমার মনে হচ্ছে এই মানি ব্যাগটা ফেরত দেওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বুদ্ধি খাটাই কি করা যায়। যেই জিনিসের ওপর তোমার অধিকার নেই সেই জিনিসকে আপন করে নিতে চেও না। তো সেই পলিসি অনুসারে আমাকে এই জিনিসটাকে ফেরত দিতে হবে যার জিনিস থাকে। টাকা পয়সা আছে, কিছু আইডি কার্ড রয়েছে। এবার টাকা পয়সা অনেকে ইগনোর করে, কিন্তু আইডি কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা সবাই জানি। তো সেই কারণে আমি চেষ্টা করবো যাতে জিনিসটা তার কাছে ফেরত চলে যায়। তো ওটা হচ্ছে এই মানি ব্যাগের মধ্যে দুটো নাম্বার পেয়েছি, দুটো নাম্বারই ফোন করলাম, কিন্তু নাম্বারের একটাতে রিং হলো, একটাতে সুইচ অফ। এরপরে যে প্ল্যানটা রয়েছে, মানি ব্যাগের মধ্যে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের একটা লেটার পাঠাবো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। যদি সেই ঠিকানা সঠিকভাবে পৌঁছে যায় তাহলে আমার কাছে ফোন করলে জিনিসটা সে ফেরত পেয়ে যাবে। চলো এই প্ল্যানটাকে এক্সিকিউট করি আপাতত। সো আপাতত চলে এসেছি হচ্ছে পোস্ট অফিসে। এটা হচ্ছে বিশ্বপাড়া বিরাটি পোস্ট অফিস। দেখা যাক এখানে হয় কিনা কাজটা। সো ফ্রেন্ডস, পোস্ট অফিসে কোনো কাজ হয়নি, কিন্তু তার ভাগ্যটা খুবই ভালো। তার কারণ হচ্ছে যেই নাম্বার দুটোতে ফোন করেছিলাম তার মধ্যে একটি নাম্বার থেকে কল ব্যাক এসে গেছে অলরেডি। তো উনি বললেন ওনার নাম সাব্বির, কিন্তু এই যেই ছেলেটির মানি ব্যাগ হারিয়েছে সেই ছেলেটিকে উনি ডাইরেক্টলি অত ভালোভাবে চেনে না। ওনার নাম্বারটা সামহাও ওনার মানি ব্যাগে কোথাও কিছু একটা সোর্সে হয়তো ছিল, কিন্তু ডাইরেক্টলি উনি ভালো মতো চেনে না ওনাকে। কিন্তু ওই পাড়ারই কিছু ছেলেদেরকে জিজ্ঞেস করার পর বলছে হ্যাঁ এই ছেলেটিকে আমি চিনি। তো আমার নাম্বার তার কাছে চলে গেছে, সেই মুহূর্তে আমাকে ফোন করেছে। কথা বলে ছেলেটি আমাকে ভালো মতো আইডেন্টিফিকেশন দিল যে হ্যাঁ এই মানি ব্যাগ, এই কালারের মানি ব্যাগ, এত টাকা ছিল সময় যদি বললো। আমি বললাম ঠিক আছে ভাই, তো তুমি এক কাজ করো, তো বাড়ি কোথায়? ও বলছে আমার বাড়ি ডানকুনি। আলাম এক কাজ করো তাহলে, আমার ওদিকে কালে বর্ধমানের দিকে যাওয়ার আছে, বর্ধমান থেকে ফেরার পথে তোমাকে ডানকুনি হয়ে মানি ব্যাগটা দিয়ে দেবো। চলো কালকে দেখা যাক কী হয়। তোকে ফোন করলাম, ফোন করার পর বললো যে হ্যাঁ আমি ডানকুনি দাঁড়াবো, তাহলে ও ওখান থেকে মানি ব্যাগটা ডেলিভার করে দেবো। তো এখন এই মুহূর্তে আমি রয়েছি দিল্লি রোড। তো এখন দিল্লি রোড থেকে ডাইরেক্ট ডানকুনি ঢুকবো, ঢুকলে পরেই ওকে ফোন করে দেবো, ও চলে আসবে। ওই যে কালো গেঞ্জি পরে আসছে এই ছেলেটির মানি ব্যাগ, ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা তোমার একটা ভিডিও আমি রেকর্ড করে নিচ্ছি, হ্যাঁ অসুবিধা নেই তো? না প্রবলেম নেই। আচ্ছা তো যাই হোক, তোমার মানি ব্যাগ, এটাই তো মানি ব্যাগ তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টাকা পয়সা যা ছিল তোমার দেখানো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। না না, আমি টাকা নেওয়ার জন্য কি আমি তোমাকে ফেরত, তুমি এখানে ধরো 200, এটা নিয়ে নিতে পারেন। না না আমি কারো টাকা নিতে যাবো, কোনো প্রবলেম না। আমার যেটা মেন আমার আইডেন্টি কার্ডটা, এখানে দেখো আইডেন্টি কার্ডটা বার করেছিলেন? হ্যাঁ আইডেন্টি কার্ডটা বার করেছিলাম বলে তোমার অ্যাড্রেস আমি পেয়েছিলাম আর কি। হ্যাঁ আমার ফটো দেওয়া আছে তো, ওটা রেখে। না 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 কেন রাখবো, তুমি ইয়ে করো, তোমার জিনিস তোমাকে ফেরত দেওয়াটা আমার কর্তব্য, সেটা দিতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে আর পাবোই না আমি। কাল থেকে চিন্তায় পড়ে আছি। মাকে এসে বললাম, দিদিকে বললাম, মরাবাড়ি মানে মারা গিয়েছিল তো নসিবপুরে। আচ্ছা আচ্ছা। তো আমি গিয়েছিলাম জামাইবাবুর সাথে। আমি তো বাড়িতে জামাইবাবুর বাড়িতে গাড়ি রেখে আমি বেরিয়ে গেছি। আচ্ছা জামাইবাবু এমন গাড়ি চাইলে যে মানে বাম্পারে মানে উঠেছে, আর তখন মানে পড়ে গেছে, আমি জানিও না। ছোট তো প্যান্টের পিছন পকেটটা ছোট। এবারে কি হয়েছে, ওই বেগমপুরে যে এ মাথায় আছে ব্রিজের তলায়। তুমি একটু এই পাশে আসবে, এই পাশটা। আমার তো নাম্বারটা নেই, আমি কি করে যেদিন কেউ পায় যে ফোনটা করবে, আমি চিন্তা করেছি যে এলো মানে হয় ফেলে দেবে আর পয়সাটুকু নেবে, কিন্তু আমার দরকারি কাজ, দরকার ছিল হচ্ছে আইডি কার্ডগুলো। আইডি কার্ডগুলো আমার এমনি কাগজপত্র দরকার নেই, আইডি কার্ডটার জন্য আমার মেন সমস্যা। তোমার ওই নাম্বারটা কার নাম্বার যেটাতে আমি পেলাম? এটা আমি বুঝতে পারলাম না এটা কার নাম্বার, আমার মনে নেই ওই নাম্বারগুলো। আমার এখানে সব নাম্বার আছে তো, হ্যাঁ এখানে সব আমার কার্ড আছে, এটা গাড়ির কার্ড। তারপরে আমি সব বের করে দেখলাম যে এমন কোন নাম্বার আছে যেটাতে কিনা ফোন করলে তোমাকে চিনতে পারবে। দেখি উনি চিনতে পারছে না, কিন্তু আমাদের গ্রামেরই। আচ্ছা তোমাদের গ্রামের, আমার অতটা মনে নেই। আচ্ছা আর এখানে আমার মানে দাদার কার্ড আছে, নিউ ফ্যাশন ফার্নিচার। আচ্ছা আচ্ছা, ডানকুনি নিউ ফ্যাশন ফার্নিচার আছে। আচ্ছা ওটা দাদা হয়, আমি ওর কাছেই কাজ করি। আচ্ছা আচ্ছা, প্লাস আমার বাইরের সাইডেও কাজ হয়, আমার সিংড়েও কাজ হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এখন কাজের বাজার খারাপ বলে আমি তো ডিজাইনের কাজ করি। আচ্ছা আচ্ছা, তো দেখলেই তুমি বুঝতে পারবে না। তুমি কি ডিজাইনের কাজ করো? এগুলো সব ফার্নিচারের সব। দেখি দাও ভিডিও, ভিডিওতে দেখি দাও নাম্বারটা, তাহলে চলে যাবে। তুমি কি কাজ করো সেটা বলো। আমি ডিজাইনের কাজ করি। ডিজাইনের, ফার্নিচার ডিজাইনের কাজ করো তো?
এই ভাইটার নাম, তোমার নাম হচ্ছে আনিসুর আলী মল্লিক হচ্ছে ওর নাম, আইডেন্টি কার্ডেও আছে। হ্যাঁ, তো যদি তোমাদের কোনো ডিজাইনিংয়ের কাজে দরকার পড়ে তোর নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করে নিতে পারো। ভাইটার কাজের দরকার আছে, তো যদি তোমার কাজের দরকার পড়ে তোমাদের ভাইটার সঙ্গে যোগাযোগ করে ডাইরেক্ট কাজ দিতে পারো। কাজের দরকার আছে, ওর ডিমান্ড করছে যখন, তো ভিডিওর মাধ্যমে যদি কারো হেল্প হয় তো সেটা খুবই ভালো জিনিস। তো যাই হোক, আপাতত চলি তাহলে, তুমি ভালো থেকো, ঠিক আছে, একদম, থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, যাক, ভাইকে মানি ব্যাগটা দিতে পেরে খুবই খুশি হলাম, কারণ হারানো জিনিস ফেরত পাওয়া আপাতত যায় না বললেই ঠিক। ওর ভালো মানে ও কোনো ভালো কাজ করেছিল, তার জন্য হয়তো জিনিসটা ফেরত পেয়ে গেছে। তাহলে চলো, তোমরা এরকম ভাবে মোটামুটি সোশ্যাল কাজ করো, সবারই রেসপন্সিবিলিটি থাকে। আমিও চাই বাড়ির দিকে নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে দেখা হবে। বাই।